দীর্ঘ অসহনীয় তাপ ও প্রবাহের পর কিছুটা স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস। আজ রাত 12টার পর রাজধানী সহ দেশের উত্তর পূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলের বৃষ্টি হতে পারে। 5 মের পর সারা দেশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও এখনো চলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। বিচ্ছিন্নভাবে কয়েক অঞ্চলে বৃষ্টি হলেও তাতে গরম তেমন কমেনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে রোদের তীব্রতা। আবহাওয়া অফিস বলছে, আজ ঢাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা 30%। সেই সঙ্গে এপ্রিল মাসে বৃষ্টি ও বজ্রবৃষ্টি না হওয়ায় মে মাসে বজ্রপাত ও ঝড়ের সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। 5 তারিখ থেকে এই বজ্রবৃষ্টি অথবা বৃষ্টিপাতের তীব্রতা বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ থেকে আরও বৃদ্ধি পেতে থাকবে। 6 তারিখ 5 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হবে এবং তার এরিয়া কভারেজও বৃদ্ধি পেতে থাকবে। রাজধানীর কারওয়ান বাজারের মোড় থেকে এখন সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, চলমান আবহাওয়া পরিস্থিতিতে জনজীবনে কি অবস্থা দেখছেন? বিশেষ করে খেটে খাওয়া মানুষ কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রাজধানীর কারওয়ান বাজার মোড়ে অবস্থান করছি এবং এই কারওয়ান বাজার মোড়ে কিন্তু সব সময় একটা যানজটের মতো লেগেই থাকে এবং সেখানে কিন্তু এই তীব্র গরমে কিন্তু অসহনীয় মাত্রায় ভুগতে হয় যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে। তবে এই মুহূর্তে আজকে যেহেতু শনিবার এবং আজকে সরকারি ছুটির দিন হওয়ায় কিন্তু এই মুহূর্তে কিছুটা গাড়ির চাপ এবং খেটে খাওয়া মানুষের চাপ কিছুটা কম দেখা যাচ্ছে। আমি যদি আপনাকে একটু আজকের দিনের আবহাওয়া পরিস্থিতি নিয়ে বলতে চাই, তাহলে আমি সকালবেলা কিন্তু রাজধানীর যে শ্যামলী শিশু হাসপাতাল আছে সেখানে কিন্তু গিয়েছিলাম এবং সেখানে গিয়ে আমি যে দৃশ্য দেখলাম যে খুব ছোট ছোট শিশুদের কিন্তু এই গরমে কিন্তু দারুণভাবে কাবু করে ফেলেছে। তারা গরমের কারণে ঠান্ডা বসে জ্বরে আক্রান্ত হয়ে এবং অনেক ছোট ছোট শিশুদের দেখলাম তারা কিন্তু অনেকে নিউমোনিয়া হয়ে গেছে ঠান্ডা বসে, বুকে ঠান্ডা লেগে, এবং তাদের বাবা মারা কিন্তু তাদেরকে নিয়ে এসেছেন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলে জানলাম যে তারা যেমনটি বলছিলেন যে এই গরমের প্রভাবে তারা কিন্তু প্রচন্ড জ্বর নিয়ে হসপিটালে আসছেন এবং এই জ্বরের পাশাপাশি কিছু কিছু ক্ষেত্রে শিশুদের নিউমোনিয়া হয়ে যাচ্ছে। এবং আমি যদি একটু আবহাওয়া পরিস্থিতির বিষয়ে আপনাকে একটু বলতে চাই, আজকের দিনের কিন্তু গত দুদিনের তুলনায় কিন্তু আজকের দিনেও তাপমাত্রা একই রকমই অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ রাজধানীতে এই মুহূর্তে কিন্তু 37 ডিগ্রি তাপমাত্রা বিরাজ করছে এবং এরপরে কিন্তু তাপমাত্রা আসলে বেলা কমতে থাকলে কিন্তু তাপমাত্রা আরও কিছুটা কমে আসবে এবং আজ রাত 12টার পর কিন্তু রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং এই যে বৃষ্টিপাত এটি কিন্তু আগামীকাল অর্থাৎ 5 মে থেকে 11 মে পর্যন্ত কিন্তু এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং 11 মের পর কিন্তু আবার একটি তাপপ্রবাহের খবর আমাদেরকে আবহাওয়া বিভাগ থেকে জানানো হয়েছে। যদিও সেটি এপ্রিল মাসের মতো ভয়াবহ অবস্থান হবে না, তবে খুব বেশি যে স্বস্তিতে থাকবে মানুষ এমন কোনো বার্তা কিন্তু তারা আমাদেরকে দিতে পারেনি। এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে এবার যে তাপপ্রবাহ হয়েছে, এই তাপপ্রবাহ গত 76 বছরে কিন্তু এরকম দীর্ঘ সময় ধরে অর্থাৎ টানা 33 দিন ধরে কিন্তু এই ধরনের তাপপ্রবাহ কিন্তু কখনো আমাদের এই দেশে কিন্তু এরকম কখনো দেখায়নি বা দেখা মেলেনি। তো এই যে তাপমাত্রা, এই যে তাপদাহ, এই থেকে স্বস্তি মিলতে কিন্তু চিকিৎসকরা নানা ধরনের পরামর্শ দিচ্ছেন, অর্থাৎ পানি বা পানীয় জলের খেয়ে তাদেরকে সুস্থ থাকার জন্য, সাধারণ মানুষকে সুস্থ থাকার জন্য নানা ধরনের পরামর্শ দিচ্ছেন। তো এই ছিল আমার কাছে আবহাওয়ার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ।